জরিপের তো নিশ্চয়ই একটা প্রভাব আছে, বিশেষ করে কয়েকটা সংস্থা, যে সংস্থাগুলো ছাত্র সংসদ নির্বাচনে জরিপ করেছে, তাদের জরিপের একটা ফলাফল কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনে পেয়েছি। তারাই জরিপ করেছে যে জাতীয় ইলেকশনের। তো এই জরিপের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মাথায় রাখি, কোন প্রসেসে জরিপটা হচ্ছে, তো এই প্রসেসগুলো দেখে মনে হয়েছে যে বেশ কয়েকটা জরিপের ইফেক্টিভনেস আছে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখন তো বাংলাদেশের দুইটা ধারায় রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়েছে এবং তারা দুই ধারায় নির্বাচন করতেছে। বিএনপির নেতৃত্বে একটা, এরপরে জামাতে ইসলামের নেতৃত্বে আর একটা জোট হয়েছে। তো আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছি। সেই সাথে রিসেন্টলি যে জরিপটা হয়েছে, এই জরিপটা সিগনিফিক্যান্ট ছিল, কারণ সবচেয়ে বেশি স্যাম্পল এখানে নেওয়া হয়েছিল, যেটাতে বলা হয়েছে জামাত 33%, বিএনপি 34%, আর এনসিপি হলো 7%। তো এইভাবে করে দেখলে আমরা দেখতে পাই যে জামাত জোট আসলে আগায় গিয়েছে। তো ইলেকশনই বলে দিবে কি হয়, আমরা জরিপগুলো তো দেখি। তো আমরা প্রত্যাশা মনে করছি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ ইলেকশন। ইনশাআল্লাহ।